রাজধানীর দিয়াবাড়িতে যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, বাংলাদেশ বিমানের একটি বিমান বাহিনীর F-7 একটি বিমান রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোনস কলেজে বিধ্বস্ত হয়। সেখানে অন্তত 20 জন নিহত হয়েছে। সেখানকার খবরাখবর সারাদিন আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে সবশেষ খবর জানাবো, তারপর সারাদিন কি ঘটলো সেটিও জানানোর চেষ্টা করব। শুরুতে যাচ্ছে আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে, তিনি আছেন ঘটনাস্থলে। আরিফ, এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, উদ্ধার তৎপরতা কি চলছে? জি জুয়েল, উদ্ধার তৎপরতা কিন্তু এখনও চলছে, কারণ ফায়ার সার্ভিস কিন্তু এখন আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানায়নি যে উদ্ধার কাজ শেষ হয়েছে বা সম্পূর্ণ হয়েছে। সেই বিষয়টি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। আর এক্ষেত্রে যদি বিমান বিধ্বস্তের যে ধ্বংসাবশেষ সেইটার উদ্ধার কাজ কিন্তু চলমান রয়েছে পাশাপাশি। তো সেই জিনিসটাও কিন্তু আমরা সেই বিষয়টাও আমরা লক্ষ্য করেছি, কারণ সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য যে সংস্থারা কাজ করছেন এই বিমান বিধ্বস্ত ধ্বংসাবশেষ উদ্ধার, পাশাপাশি সাধারণ যে শিক্ষার্থী তাদের কোনো মরদেহ আছে কিনা, এর পাশাপাশি আহত আছে কিনা, সেই সব কিছু মিলে কিন্তু এখন পর্যন্ত উদ্ধার কাজ তৎপর রয়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা বিকাল থেকে বা দুপুরের পর থেকে দেখেছিলাম যে উৎসুক জনতার একটা ভিড়, যার কারণে আসলে ব্যাহত হচ্ছিল এই উদ্ধার কাজে তৎপরতায়। অনেকেই বলছিলেন যে আসলে সন্ধ্যার পরে এই উৎসুক জনতা যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সেই থেকে সংখ্যা থেকে কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে সাধারণ মানুষের উৎসুক জনতার সংখ্যাটা কিন্তু একেবারেই মানে এখান থেকে কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব যে এখন শুধুমাত্র যারা এখানে স্বেচ্ছাসেবী কর্মী সহ অন্যান্য যে সংস্থা নিয়োজিত কাজ করছেন তারা কিন্তু উপস্থিত আছেন, পাশাপাশি উৎসুক জনতাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশাপাশি অনেকেই নিখোঁজ, এখনও অনেকের সন্তান নিখোঁজ আছে, তারাও কিন্তু আসছেন, এমনকি অনেকে আবার উৎসুক জনতা দেখতেও আসছেন। তো পরবর্তীতে আমরা হয়তো বা কিছুক্ষণ বা ঘন্টা দুয়েকের মধ্যে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিমান বাহিনীর পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে না জানতে পারলেও মুঠোফোনে আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেটা হচ্ছে যে পাইলট কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিল, এবং কি পাইলট সে নিজেও জানতেন যে এই জায়গাটিতে একটি স্কুল রয়েছে, তাই তিনি চেষ্টা করেছিলেন নিজের জীবনের বাজি রেখেই আসলে চেষ্টা করেছিলেন। যেহেতু তার আজকে শেষ সোলো ফ্লাইট ছিল, সেটার পাশেই মাইলস্টোন স্কুলের ঠিক পাশে কিন্তু একটি বড় মাঠ, সেই মাঠে অবতরণ করার চেষ্টা করেছিলেন, এবং কি তিনি যখন আকাশে উড়েন তখন বলা যায় যে তিনি কয়েকটি সমস্যার কথা জানিয়েছিলেন সেখানে যে তথ্য কেন্দ্র রয়েছে সেই তথ্য কেন্দ্রে, এবং কি তাকে ল্যান্ড করার কথা বলেছিল, এবং কি একটি নিরাপদ জায়গায় তিনি কিন্তু আসলে চেষ্টার কমতি রাখেননি। শেষ পর্যন্ত আসলে দুর্ঘটনা কবলে পড়তে হয়েছে পুরো এই স্কুলটি, এবং কি এখানে আমরা দেখেছি যে নেগেটিভ রক্ত এখনও কিন্তু চাওয়া হচ্ছে। বিভিন্ন যে স্বেচ্ছাসেবী কর্মীরা রয়েছেন তারা মাইকিং করে বলে যাচ্ছেন নেগেটিভ রক্তের প্রয়োজন, এবং কি যাদের নেগেটিভ রক্ত রয়েছে তারা যেন পার্শ্ববর্তী হাসপাতালে যোগাযোগ করে, সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। এবং এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত প্রায় 175-এর অধিক আহত ব্যক্তির আমরা জানতে পেরেছি আহত হয়েছেন। আর পাশাপাশি নিহত এখন পর্যন্ত আমরা 19 জন আমরা জানতে পেরেছি। তো সব কিছু বলা যায় যে জুয়েল, এখানে আইএসপিআর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট সহ 19 জন নিহত, এবং কি আহত হয়েছে প্রায় 164 জন। এটাই হচ্ছে আইএসপিআর এর তথ্য অনুযায়ী। এর আগে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এই ঘটনায় 19 জন তিনি কিন্তু আগেই বলেছিলেন। পরবর্তীতে একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে এখন যেটা হচ্ছে যে রাত যেহেতু অন্ধকার, সেক্ষেত্রে উদ্ধার কাজের কিছুটা ব্যাঘাত ঘটছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু লক্ষ্য করতে পেরেছি। এখন সেটা আসলে অপেক্ষায় থাকতে হবে যে কতক্ষণ নাগাদ এই ধ্বংসাবশেষ বা এই উদ্ধার কাজ শেষ হয়, এবং কি বিমান বাহিনীর পক্ষ থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে না জানালেও মুঠোফোনে তিনি জানিয়েছেন যে এই ঘটনার পেছনে আসলে কিভাবে ঘটনাটি ঘটলো, দুর্ঘটনাটা কিভাবে ঘটলো, সেই বিষয়ে কিন্তু তদন্ত কমিটি গঠন করা হবে। সেই তদন্ত কমিটি গঠন করার পরে পর্যবেক্ষণ করেই আসলে পরবর্তীতে জানানো হবে যে বিমানটি কিভাবে দুর্ঘটনা কবলে পড়েছে। তো
এই বিষয়গুলো আঘাত বা এই যে যারা আহত বা নিহত হয়েছে, অনেক পরিবার পরিজন তারা কিন্তু এখনও আসছেন, যারা নিখোঁজ রয়েছে, যাদের সন্ধান এখনও মিলেনি, যে সমস্ত সন্তানদের সন্ধান মিলেনি, তাদের পরিবার স্বজনরা কিন্তু এখনও এসে কেঁদে বুক ভাসাচ্ছেন, বলছেন তার সন্তানরা এখনও নিখোঁজ আছে। তো সব কিছু মিলেই বলা যায় যে আমরা হয়তো বা আরও অপেক্ষা করতে হবে যে কতজন নিহত হয়েছে এবং কি আহতের পরিমাণটা কতটুকু হয়েছে, সংখ্যা, সেই বিষয়গুলো হয়তো বা আমরা কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর চেষ্টা করবো, পরবর্তীতে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো। জিয়াল, অবশ্যই আপনার সঙ্গে আবার যুক্ত হব। আরিফুল ইসলাম জানাচ্ছিলেন মাইলস্টোন কলেজের বাইরে থেকে, মানে যেখানে দুর্ঘটনাটা ঘটেছে। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সামনে আছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ানের কাছ থেকে, রেদওয়ান আহমদ, আপনার কাছ থেকে জানি আসলে একটা জিনিস আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, মানে আহত নিহতের সংখ্যা তো আমরা জানছি, কিন্তু যে আহত আছেন, যারা চিকিৎসারত আছেন, তাদের লিস্ট একসময় আমরা আগে জানতাম যে একটা তালিকা দিয়ে দেওয়া হয়েছে, পরিচয় দেওয়া হয়েছে, সেগুলোকে কিছু ব্যবস্থা করা হচ্ছে? কারণ অসংখ্য আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তারা তাদের শিক্ষার্থীদের পাচ্ছে না, তাদের তার সন্তানদের পাচ্ছে না, অনেকে খুঁজছে। এই তালিকাটা এখনো দেওয়া হয়নি কেন? আপনি একদমই ঠিক বলেছেন। আমরা অন্যান্য সময় কিন্তু আমরা লক্ষ্য করি যে হাসপাতালের বাইরে একটি তালিকা দেওয়া হয়, অর্থাৎ কতজন আহত হয়েছে কিংবা কতজন নিহত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত আমরা এই তালিকাটি দেখিনি। অর্থাৎ শুধু তালিকাটি যে দেখব সেটাই নয়, আমাদের সাংবাদিকদের আসলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ হাসপাতালের ভেতরে ঢুকে যে তথ্য সংগ্রহ করার বিষয়টি, সেই তথ্য সংগ্রহ করার বিষয়ের সুযোগ আসলে নেই। আমরা গণমাধ্যম কর্মীরা যারা আছি তারা বাইরেই আছি এবং বাইরে থেকে যা পাচ্ছি তা আসলে সংগ্রহ করার চেষ্টা করছি, তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। এটি একটি বিষয়। হাসপাতাল কর্তৃপক্ষের একটি ব্রিফ করার কথা রয়েছে, কিন্তু এখনো সুনির্দিষ্টভাবে ঠিক কটার সময় কখন নাগাদ ব্রিফ করবে সেটা এখনো গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি। আমরা আসলে সেজন্যই অপেক্ষা করছি, তাহলে কিন্তু আমরা স্পষ্টভাবে আসলে বলতে পারবো যে এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে কতজন ভর্তি হয়েছে কিংবা কেউ মারা গিয়েছে কিনা, সেই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। আর এখন পর্যন্ত যে দৃশ্য আমি দেখতে পেয়েছি, আপনাকে একটি বলতে চাই, এখানে আমার সহকর্মী ছিলেন ইশরাত জাহান উর্মি, উনি আমাকে জানিয়েছেন উনি শেষ পর্যন্ত যে তথ্যটা পেয়েছেন যে 53 জনের উপরে এখন পর্যন্ত আহত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছে। এছাড়া হচ্ছে অসমর্থিত সূত্রে সব যারা, হাসপাতাল সূত্রে এখন পর্যন্ত আমাদেরকে এক্সাক্ট সংখ্যাটা জানানো হয়নি। তবে আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করবে এবং আমরা সেই বিষয়টি জানতে পারবো। আমি একটি বিষয় জানতে চাই, আপনি এখনই দেখলেন যে একটি অ্যাম্বুলেন্স চলে গেল। এখানে একটা বলতে চাই, এখানে অনেকেই ভলান্টিয়ার হিসেবে কাজ করছে, অনেক শিক্ষার্থী কিংবা আশেপাশে যারা রয়েছেন, অ্যাম্বুলেন্স আসতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য রাস্তা ফাঁকা তারা করছেন এবং অ্যাম্বুলেন্স যাতে সহজেই আসতে পারে, যে কোনো রোগী যেন হাসপাতালে ভর্তি হতে পারে সেই ব্যবস্থা তারা করে দিচ্ছেন। আরেকটি বিষয় বলতে চাই যে এটা আসলে উৎসুক জনতার জন্য বিশেষ করে একটি সমস্যার সৃষ্টি হচ্ছে। আশেপাশে এত উৎসুক জনতার ভিড় যে কোনো গাড়ি, অ্যাম্বুলেন্স প্রয়োজনীয়, এমনকি আমরা গণমাধ্যম কর্মীরাও যে ভেতরে আসবো, সংবাদ সংগ্রহ করব, সেটাতেও আসলে বেগ পেতে হচ্ছে। আশেপাশে এত বেশি উৎসুক জনতা। আপনি যে বিষয়টি বলছিলেন আসলে সুনির্দিষ্ট সংখ্যার বিষয়টি, আমাদেরকে বলা হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই আসলে ব্রিফ করা হতে পারে, কিন্তু এক্সাক্ট টাইমটা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। আমি এখানকার পরিবেশটা একটু দেখাতে চাই। আমি কিছুক্ষণের মধ্যেই আসলে হাসপাতালের গেটে চলে যেতে চাই এবং আমাদেরকে যেহেতু ভেতরে ঢুকতে দিচ্ছে না, ধারণা করা হচ্ছে যে আমরা গণমাধ্যম কর্মীরা হাসপাতালের গেটের বাইরে অপেক্ষা করব এবং কর্তৃপক্ষ নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছে কিংবা তারা বিষয়টি আসলে কথা বলছে। আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছি এবং আমরা চেষ্টা করছি যে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু আসলে যাওয়ার অনুমতি নেই, সে কারণে আমরা আসলে বাইরে আছি। এছাড়া সরকারের উচ্চ পর্যায়ের আমরা দেখেছি অনেকেই ভেতরে ঢুকেছেন, কিন্তু আসলে এখানে বোঝা সম্ভব হচ্ছে না যে কারা কারা ঠিক এসেছেন। এটা হচ্ছে জরুরি বিভাগ এবং ওই পাশে হচ্ছে আরেকটি গেট রয়েছে। এখন কোন গেটে ব্রিফ করা হবে সেটা এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। আমরা একটু জরুরি বিভাগের সামনে একটু আসতে চাই এবং একটু দেখাতে চাই আসলে এখানকার সিনারিওটা, এখানকার দৃশ্যপটটা আসলে কেমন। এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, বিশেষ করে সেনাবাহিনী রয়েছে। এছাড়া অনেকেই এখানে ভলান্টিয়ার হিসেবে কিন্তু কাজ করছে, যাতে হচ্ছে পেশেন্টদের ভেতরে ঢুকতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টি এখানে খুবই গুরুত্ব পাচ্ছে। এবং আমি দেখাতে পাচ্ছি নিশ্চয়ই জরুরি বিভাগের সামনে কিন্তু একেবারেই হচ্ছে এখানে সেনাবাহিনী রয়েছে এবং যে কোনো ধরনের পেশেন্ট, অর্থাৎ বিশেষ করে আজকের দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের জন্য যেন
কোনো রকম সমস্যা না হয় সেই ব্যবস্থাটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ খুব ভালোভাবেই করেছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা ঢুকতে না পাওয়ার কারণে কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ প্রপার তথ্য না দেওয়ার কারণে আমরা আসলে বলতে পারছি না এখন পর্যন্ত এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে কতজন পেশেন্ট ভর্তি হলো, অর্থাৎ কতজন এসেছে এবং কেউ ভেতরে মারা গিয়েছেন কিনা সেই বিষয়টিও আমরা আসলে স্পষ্ট কিন্তু জানি না। আমরা যতটুকু সম্ভব আসলে বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি এবং কোনো স্বজনদেরকে আসলে এখন পর্যন্ত দেখতে পারিনি। আমরা একটু ভেতরে ঢুকতে পেরেছি এই মুহূর্তে, আমাদেরকে বাধা দেয়নি, কিছুক্ষণ আগে আসলে ঢুকতে দিচ্ছিল না। এখানে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কেউ পেলে নিশ্চয়ই এ বিষয়ে কথা বলতে পারবো। এখানে অনেকেই চিকিৎসক দেখছি কিংবা অনেকেই আছেন এখানে, কিন্তু সুনির্দিষ্ট দায়িত্বে থাকা ছাড়া আসলে কেউ সম্ভবত কোনো কথা বলবেন না এমনটা আসলে মনে হচ্ছে। জরুরি বিভাগের ভেতরে আসলে ঢোকা সম্ভব না, আমরা আসলে সেটা চেষ্টাও করব না। আমরা বাইরে থেকে যতদূর সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ ভেতরে আসলে পেশেন্ট রয়েছে, সে কারণেই আসলে ভেতরে গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমরা বাইরে রয়েছি, আমরা বাইরে থেকে আসলে দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু আপনার সাথে কথা বলতে পারি? আচ্ছা, আমি একজন এখানে যারা ভলান্টিয়ার তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম যে আসলে পুরো পরিস্থিতিটা কতজন এসেছে কিনা, তারা এই তথ্য জানে কিনা, সেসব আসলে জানার চেষ্টা করছিলাম। আমি একটু এক দুজনের সঙ্গে কথা বলবো, আসলে দায়িত্বশীল ছাড়া এখানে কেউ কথা বলতে আসলে রাজি হবে না, সেটা আমি নিশ্চিত হয়ে গিয়েছি। তো আমি অপেক্ষা করছি যে এখানে কখন প্রেস কনফারেন্সটা হবে, এবং প্রেস কনফারেন্স হলে নিশ্চয়ই এখানে যারা দায়িত্বরত আছে জানা যাবে। আচ্ছা, আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে? এক্সকিউজ মি, একটু কথা বলা যাবে? আসলে কথা এখানে দায়িত্বশীল ছাড়া কেউ আসলে কথা বলবে না, এটা হচ্ছে মোট কথা। কিন্তু আমি সমর্থিত কিংবা অসমর্থিত সূত্রে যেসব বিষয় দেখেছি সেসব বিষয় আসলে বলার চেষ্টা করছি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ যখন পুরো বিষয়টা ব্রিফ করবে তখন নিশ্চয়ই এই বিষয়ে আরো আমি বিস্তারিত বলতে পারবো। এই মুহূর্তে আমি জরুরি বিভাগে রয়েছি এবং জরুরি বিভাগের রেদওয়ান একদম পরিষ্কার, আপনি জরুরি বিভাগে থাকবেন, সামনে থাকবেন, ব্রিফ করলে তথ্য নেবেন, কিন্তু আসলে আমাদেরও আসলে ভিড় করাটা একটু খারাপ দেখা যায়, কারণ এই বার্নের রোগীদের থাকাই ভালো। অবশ্যই ব্রিফের জন্য অপেক্ষা থাকবেন, ব্রিফ করলে আমরা তথ্য জানতে পারবো। আরও তথ্য যদি আপনি জানতে চান, জানার চেষ্টা করেন। আহত বা নিহতদের তালিকাটা প্রকাশ করা পাওয়া যায় কিনা, পেলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ যুক্ত ছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।